ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানের পর সর্বধর্ম সমন্বয়ের বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সঙ্গে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় কৃষ্ণনগরের জনসভার মঞ্চ থেকে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয় বলে হুঁশিয়ারি মমতার। রবিবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের বিশাল আয়োজন। ঢল নামে লক্ষ লক্ষ ভক্তের। হাজির ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্তরা এবং রাজনৈতিক নেতারাও। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে জানানো হয় এটি সম্পূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু কারোর দাবি ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের নেপথ্যে ছিল বিজেপি। 26 নির্বাচনের আগে হিন্দু অস্ত্রের শান দিতেই ব্রিগেডে এই অনুষ্ঠানের আয়োজন। সেই সমালোচনা থেকেই এবার বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগরের জনসভার মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমি সব ধর্মকে নিয়ে চলতে চাই। আমি সেকুলার পলিটিক্স করি। বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে অন্য রাজ্যের লোক পাঠিয়ে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে। বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, সম্প্রদায়ে আমরা করি না। এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি, যার যখন প্রয়োজন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? ঠাকুর দেবতা হৃদয়ে থাকে। যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে। আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায়। যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি। ধর্ম মানে হিংসা নয়, ধর্ম মানে ভেদাভেদ নয়, ধর্ম নামে ভাগাভাগি করা নয়। বিজেপি বন্ধুরা যারা গীতা পাঠ করছেন, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন, এর উত্তর দেবেন। রবিবার গীতা পাঠের দিন ময়দানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ওঠে কিছু হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল ফেলেছে সেই দৌরাত্মের ভিডিওতে দেখা গিয়েছে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর করা হচ্ছে ওই বিক্রেতাকে। ফেলে দেওয়া হয় তার বক্সের সমস্ত প্যাটিস। এরপরেই দায়ের হয় অভিযোগ, তারপর গ্রেপ্তারি। এই ঘটনা নিয়ে এবার গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকটাকে গ্রেপ্তার করেছি বলেও জানান তিনি। তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে। কেউ চা বিক্রি করে, কেউ সিঙ্গারা বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ ভেলপুরিয়া বিক্রি করে, কেউ বিস্কুট বিক্রি করে। সেও তার মতো বিক্রি করতে গেছে। তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করবো না ওটা বিক্রি করবো। ধরে মেরেছ, কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। এখানে তোমাদের গদ্দারি চলবে না, আর এখানে তোমাদের হুকুমও চলবে না, আর এখানে তোমাদের আদেশও চলবে না। এখন চর্চার কেন্দ্রবিন্দুতে ব্রিগেডের গীতা পাঠের বিশাল আয়োজনের নেপথ্যে রাজনীতি নাকি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে ব্রিগেডের গীতা পাঠ ঘিরে ধর্মীয় আবহের মধ্যেও প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে আয়োজনের নিরাপত্তা ও দায়বদ্ধতা নিয়ে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।